এটা আসলে নিঃসন্দেহে এটা একটা সাহসিকতার প্রস্তুতি। সাহসিকতা বলা যায়। বাট কারণ হচ্ছে গিয়ে আমরা ওদের সাথে অনেক ঝামেলা হইছে। আমরা খেলাটা ওদের সাথে আমরা অংশগ্রহণ করতে চাই না। বিকজ হচ্ছে গিয়ে আমাদের এখানে নিরাপত্তাটা নিশ্চিত হচ্ছে না। অতএব ওই অনুযায়ী ওইখানে ওইটা গ্যাপ রাখার পরে যে আমরা এখানে একটা সুন্দর একটা টুর্নামেন্ট হচ্ছে, এটাতে আমরা অনেক খুশি যে আমরা নিজেরাই নিজেদের মতো করে খেলছি। এটা আসলে অনেক ভালো। জাতীয় দলের সাথে জুনিয়র টিমরা খেলছে, এতে কী হবে যে জুনিয়র টিমরা বুঝতে পারবে যে ওদের গ্যাপ কোথায় বা কীভাবে খেললে ওরা জাতীয় দলে চান্স পাইতে পারবে বা ওদের গ্যাপটা বুঝতে পারবে। আর নিঃসন্দেহে আমরা বাঙালি জাতি, আমাদের জিতটা অনেক বেশি। আমরা চাই না ইন্ডিয়ার মাঠে খেলতে। আমরা চাইছিলাম যে অন্য জায়গায় খেলা দেওয়ার জন্য, বাট আমাদের যেহেতু আইসিসি যখন এটা মানে নাই, অথচ আমরা নিজেরাই খেলবো। এটাতে আমরা অনেক সুন্দর মানসিকতা বোধ করতেছি বা আমরা আসলে বলতে পারি খুশি আছি আমরা এখানে। হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ আইসিসির একটা টি-20 বিশ্বকাপ মানে অনেক বড় একটা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করতে পারি নাই। বলতে আমরা নিজেরা অংশগ্রহণ করি নাই। যদি না পারতাম হয়তোবা মনের দিক থেকে একটু আক্ষেপ থাকতো, বাট আমরা নিজেরা করি নাই, এতে আমরা কোনো আক্ষেপ নাই যে আমরা নিজেরাই ওটা বানচাল করে দিয়েছি বা আমরা খেলবো না, নিষেধাজ্ঞা দিয়েছি যে আমরা খেলবো না। আসলেও এক এক দেশের এক এক ক্যাটাগরি। বলতে পারেন যে আমাদের সাথে পাকিস্তানরা ছিল, বাট মাঝখানে মনে হয় আমি নিউজ দেখছিলাম যে পাকিস্তানরা আবার খেলবে বলছে, এমন বিষয়। আসলে আমি এই বিষয়ে অতটুকু অবগত না, আমি বলতে পারতেছি না ভাই। হ্যাঁ, এটা নিঃসন্দেহে ভালো কাজ, কারণ ওরা আমাদের পার্শ্ববর্তী এলাকা আমাদের বন্ধুসুলভ আচরণ করেছে। আমরা খেলবো না জন্য ওরা হয়তো বা ইয়াটা করছে, অবশ্যই ধন্যবাদ, ওদেরকে ধন্যবাদ। এটা অবশ্যই পাকিস্তানকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মেগাস্টার, বলতে পারেন ক্রিকেটের মেগাস্টার মুস্তাফিজুর রহমান, যেখানে ইন্ডিয়ারা মুস্তাফিজুর রহমানকে সেই মর্যাদাটা দেয়নি, বাট পাকিস্তান সেই মর্যাদাটা দিয়েছে আমাদের। অবশ্যই আমরা বলবো যে পাকিস্তানকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলাদেশের প্লেয়াররা যে পাকিস্তানে খেলছে বা পাকিস্তান যে এই সুযোগটা আমাদের দিচ্ছে, এর জন্য আমরা আন্তরিকভাবে গর্বিত। আসলেও টিকেটে স্বচ্ছতা থাকা প্রয়োজন, বাট আমি দেখতেছি না যে আইসিসিতে কোনো স্বচ্ছতা এই মুহূর্তে আছে। বাট আমি চাই সামনে যেন এই স্বচ্ছতাটা আসে, সব দল যেন সমান সুযোগটা পায় আর কি। আমি একজন টিকিট লাভার হিসেবে আমার এইটুকু দায়িত্ব, এইটুকু চাওয়া আর কি বলতে পারেন। আশা করি সাকসেসফুল হবে। প্লাস বিশ্বকাপ যেহেতু আমরা পার্টিসিপেট করতেছি না, সেই হিসেবে বিসিবি যেহেতু আয়োজন করছে, এটাতে আমরা খেলা দেখার সুযোগ পাইতেছি, প্লাস প্লেয়ারদের জন্য অবশ্যই ভালো। আমরা আশা করি এখানে যারা খেলতেছে তারাই বাংলাদেশের টপ ক্লাস প্লেয়ার, সেই হিসেবে হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা করি। তবে হ্যাঁ, ন্যাশনাল টিমের যেহেতু একটা পুরোটাই টিম, যেমন লিটন দাসের টিমটা, সেই হিসেবে তারা একটা অ্যাডভান্টেজ পাবেই আর কি। বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতির বলতে আসলে আমরা তো বিসিবির ডিসিশন নিয়েছে দেশের স্বার্থের জন্যই, সেই হিসাবে ক্ষতি হলেও একটু স্যাক্রিফাইস করতেই হবে আর কি। সবার আগে দেশ, অবশ্যই এটা আমাদের জন্য গর্বের বিষয়। প্লাস পাকিস্তান যে আমাদেরকে সাপোর্ট করতেছে, সেটার জন্য অবশ্যই তাদের প্রতি আমাদের থ্যাঙ্কফুল হওয়া উচিত। দ্বিচারিতাই বলা যায় আর কি। যেই ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা দ্বিচারিতাই। ইভেন মুস্তাফিজকে আমরা মিস করবো আইপিএলে। মুস্তাফিজের সাথে মোটামুটি একটা অন্যায় করাই হয়েছে। সম্মান তো অবশ্যই সম্মান দেখেই নিয়েছে, প্লাস মুস্তাফিজ তো ডিজার্ভ করে সেটা। অবশ্যই পিএসএল ভালো যাবে মুস্তাফিজের জন্য। অবশ্যই মুস্তাফিজ তো বাংলাদেশের না, সারা ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার।